বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। উপরের থাম্বনেলটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের আলোচ্য বিষয়টা কি। অবশ্যই আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্যাগ কোশ্চেন নিয়ে, অর্থাৎ যেই জিনিসটা আমাদের 5 থেকে 5 মার্কস পাওয়া খুবই সহজ যদি আমরা সেটা টেকনিকের মাধ্যমে কাজটা করতে পারি। আসলে সবাই সব কিছুই জানে, বাট আমাদের অ্যাকচুয়ালি টেকনিক অবলম্বন না করার কারণে আমরা কিন্তু এগুলো 5 মার্ক থেকে বঞ্চিত হয়ে যাই, অর্থাৎ 5 মার্ক পাই না। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকে আমাদের ট্যাগ কোশ্চেনের পার্ট 1 পর্বের মধ্যে। সর্বপ্রথম আমরা জেনে নেই খুব শর্টকাট ওয়েতে যে ট্যাগ কোশ্চেন কাহাকে বলা হয়। ট্যাগ কোশ্চেন কাহাকে বলা হয় বা ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ুন বা জুড়ে দেওয়া, আর কোশ্চেন মিন্স অর্থাৎ প্রশ্ন। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে ট্যাগ মানে যদি জুড়ুন বা জুড়ে দেওয়া হয়, আর কোশ্চেন মানে যদি প্রশ্ন হয়, তার মানে হচ্ছে কি প্রশ্ন জুড়ে দেওয়া। কথা হচ্ছে এখন প্রশ্ন কোথায় জুড়ে দেব। বক্তা তার কথা বলার শেষে শ্রোতার মন যাচাই করার জন্য যে বাড়তি একটি প্রশ্ন জুড়ে দেয় তাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আবার বলতেছি, বক্তা তার কথা বলার শেষে শ্রোতার মন যাচাই করার জন্য যে বাড়তি একটি প্রশ্ন জুড়ে দেয় তাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। যেমন এখানে একটা আমরা উদাহরণের মাধ্যমে দেখেছি, এখানে বেস ব্যবহার করেছি। বেস শব্দের অর্থ হচ্ছে উদাহরণ বা উদাহরণ স্বরূপ। সাধারণত ট্যাগ কোশ্চেনগুলোর যখন কোনো একজন ব্যক্তিকে মানে উত্তর একটা আশা করে, তখন সেটা এভাবে হয় যে সে নয় কি, বা সে কি, যায় না কি, যায় কি, এরকম আর কি। যেমন এখানে একটা দেওয়া রয়েছে উদাহরণ হিসেবে যে হি ইজ গোয়িং টু স্কুল, আর সে বিদ্যালয়ে কি করতেছে, যাইতেছে। আর এখানে বলা হলো কি এজেন্ট হি, যায় না কি। এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের অপর নাম হচ্ছে মিনি কোশ্চেন বা ক্ষুদ্র কোশ্চেন। ওকে, তাহলে আমরা এখন বর্তমানে একটা ডায়াগ্রাম দেখব, অর্থাৎ একটা চিত্র দেখব। চিত্রের সাহায্যে আমরা এই চিত্রটা দেখলে আমার একটা বিশ্বাস রয়েছে যে আমাদের প্রায় ধারণাটা আর কি ট্যাগ কোশ্চেন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আর মেইন কাজটাই হচ্ছে এই মূলত যে ডায়াগ্রামটা রয়েছে এই পুরো ডায়াগ্রামের মধ্যে একটা ট্যাগের দুইটা অংশ থাকে। আমরা সবাই জানি যে একটা ট্যাগের হচ্ছে দুইটা অংশ থাকে। যদি নাও জানি থাকি তাহলে অবশ্যই পয়েন্ট টু বি নোটেড, এই যে পয়েন্টটার কথা বলা হলো এই পয়েন্টটা অবশ্যই সবাই নোট করে নেবে, কেননা হচ্ছে যদি আমরা নোট না করি তাহলে পরবর্তীতে কিন্তু ভুলে যাব। এই জন্য আমাদের খুব সহজ ভাষায় সাবলীল ভাষায় বোঝার জন্য আমাদের খাতা কলম অবশ্যই নিতে হবে এবং সেই সাথে নোট করতে হবে। প্রথমে কি বলা হলো, ট্যাগের মধ্যে দুইটি অংশ থাকবে। দুইটি অংশ কি কি? প্রথম একটা অংশ থাকবে যেইটার মধ্যে আমরা দেখতে পাবো যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। আর একটা ফাংশন হচ্ছে এই যে অংশটা রয়েছে এই অংশটার পরবর্তীতে একটা কমা থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে অংশটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, আমরা এগুলোকে বলবো হচ্ছে স্টেটমেন্ট। অনেকে বলে যে এটা স্টেটমেন্ট না সেন্টেন্স। হ্যাঁ, আমরা সকলে জানি সেন্টেন্স, বাট ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেটাকে বলতে হয় স্টেটমেন্ট। আর এই স্টেটমেন্টের পরে যেটা একটা ডট ডট থাকবে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে সেটার নাম হবে ট্যাগ কোশ্চেন। এখন এই স্টেটমেন্টটা এবং ট্যাগ কোশ্চেন আমরা কয়েকটি নিয়মে করতে পারবো। খেয়াল রাখতে হবে, স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। স্টেটমেন্টের মধ্যে যদি কখনো নাউন থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই আমাদেরকে প্রোনাউন বসাতে হবে। কি বললাম? তাহলে স্টেটমেন্টের মধ্যে যদি আমরা নাউন পাই, নাউন বলতে বোঝাচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কি করা লাগবে, ট্যাগ কোশ্চেনের মধ্যে প্রোনাউন বসাতে হবে। আর যদি স্টেটমেন্টের মধ্যে প্রোনাউন রয়ে থাকে, অর্থাৎ আগে থেকেই থেকে থাকে, তাহলে তো আমাদের আর নতুন করে বসানোর কোনো দরকার নেই। তাহলে আমরা কি করে নেব, প্রোনাউন থাকলে প্রোনাউন বসাবো। আবার বলতেছি, যদি স্টেটমেন্টের মধ্যে নাউন থাকে ট্যাগের মধ্যে প্রোনাউন হবে, আর যদি স্টেটমেন্টের মধ্যে প্রোনাউন থাকে তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনের মধ্যে প্রোনাউনটি বসাতে হবে। ট্যাগ কোশ্চেনের মধ্যে কখনোই NOT নট লেখা যাবে না। কেন লেখা যাবে না? যে এখানে আমরা ট্যাগ যখনই করব এর কাজই হচ্ছে প্রশ্নটাকে ছোট করা, কখনোই বড় করা যাবে না। এই জন্য আমরা এখানে NOT নট না লিখে N''T লিখব। কি লিখব? N''T লিখব। আর মাথায় রাখতে হবে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব শেষে অবশ্যই আমাদের প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। ওকে, এখন দেরি নয়, আসলেই যেটা
মজার বিষয় সেই জায়গার মধ্যে আমরা চলে যাব। আমরা মোটামুটি ট্যাগ কোশ্চেনটাকে কয়েকটা শর্ট রুলসের মাধ্যমে শেষ করে দেবো। আশা রাখি পুরো ক্লাস জুড়ে সবাই সাথে থাকবেন। শর্ট রুলস অফ ট্যাগ, ট্যাগের হচ্ছে ক্ষুদ্র নিয়ম। রুল 1 এক নম্বরের মধ্যে বলা হয়েছে, রুল 1 এক নম্বরে বলা হয়েছে, কি বলা হয়েছিল যে স্টেটমেন্টের অংশটুকু মানে স্টেটমেন্টের অংশটুকু যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে কি বোঝায়, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা হয় এরকম বোঝায়, তাকে আমরা বলবো ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অ্যাকচুয়ালি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যখন হবে তখন আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নেব বা ডাজ নেব, ডু ডাজ। আর প্রথম যেটা বলছিলাম সেটা যেন মনে থাকে অবশ্যই, সেটা কি, যে যদি স্টেটমেন্ট অংশটা অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। এটা সমস্ত ধরনের রুলসগুলোর ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য। এই নোটটা বা এই যে কথাটা রয়েছে এটা সব সময় যেন মাথায় থাকে, যদি এটা মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা ভুল মেরে বসে থাকবো। ওকে, তাহলে আমরা কি বললাম, স্টেটমেন্ট অংশটুকু যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি নেব, ডু নেব বা ডাজ বসিয়ে, এবং শেষের মধ্যে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে হবে। যেমন এখানে বলছে যে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, কি বলা হলো, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। বাক্যটা কিসে আছে দেখে বোঝা যাচ্ছে, যেহেতু এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ কোনো শব্দ এখানে নেই, যার কারণে আমরা বলবো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তখন আমাদের ট্যাগটা করতে হবে কি, নেগেটিভ। ওকে, তাহলে এখানে মেইন ভার্ব রয়েছে ডু। আমরা বলেছিলাম যদি ভার্বের এক নম্বর ফর্ম থাকে তখন আমরা নেব হচ্ছে ডু, আর ভার্বের সাথে এসইএস যদি থাকতো তখন হতো ডাজ। যেহেতু আমাদের ভার্বের সাথে এসইএস নাই যার কারণে আমরা এখানে কি নেব, ডু নিলাম। আমরা বলছি এটা অ্যাফার্মেটিভ হলে এটা হবে নেগেটিভ, আর এটা যদি দেখা যাচ্ছে যে আমাদের নেগেটিভ হয় তাহলে এটা হবে অ্যাফার্মেটিভ। আমরা এখানে বুঝতে পারতেছি এটা অ্যাফার্মেটিভ, যার কারণে আমরা এখানে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা কখনো NOT নট লিখতে পারবো না, তাহলে কি লিখবো, N''T লিখবো। ওকে, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা এখানে লিখলাম হচ্ছে N''T। আর এখানে দেখো যেহেতু একটা প্রোনাউন বসেছে, আমরা বলেছিলাম যদি এখানে নাউন থাকে তাহলে এখানে প্রোনাউন বসাবো ট্যাগের মধ্যে, আর যদি অলরেডি স্টেটমেন্টের মধ্যে প্রোনাউন দেওয়াই থাকে তাহলে আমাদের অবশ্যই ট্যাগ কোশ্চেনের মধ্যে কি দেব, প্রোনাউনটা ওইটাই বসিয়ে দেবো। ওকে, এটা চলে গেল। এখানে বলা হয়েছিল গোজ, দেখো ভার্বের সাথে কি আছে, আমরা যদি এস বা ইএসটাকে বাদ দিই তাহলে হলো গো, তাহলে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার যার কারণে আমরা এখানে দিলাম হচ্ছে গোজ। ওকে, তাহলে আমরা এখন সাহায্যকারী ভার্ব হিসেবে বসাবো হচ্ছে ডাজ, আর যেহেতু এটা একটা স্টেটমেন্টটা রয়েছে হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগটা হবে আমাদের নেগেটিভ। ওকে, তাহলে সেই আঙ্গিকে আমরা দিলাম হচ্ছে N''T, এবং এখানে যেহেতু একটা প্রোনাউন রয়েছে আমরা এখানে একটা প্রোনাউন দিয়ে দিলাম, যে প্রোনাউনটা ছিল ওইটাই। ওকে, এবার আমরা চলে যাই রুল 2। রুল 2 এর মধ্যে বলা হয়েছে যে স্টেটমেন্ট অংশটুকু যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে প্রথমটা চলে গেল হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, আর পরটা হচ্ছে এবার পাস্ট ইনডেফিনিট। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডিড দেব। মাথায় রাখতে হবে যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। এখন দেখো এই জায়গার মধ্যে দেখানো সুন্দর করে দেওয়া হচ্ছে যে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। এখানে বলা হলো কি, ডিডেন্ট আই, করিয়াছিলাম কি। এখানে বলা হলো হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। এখানে কিন্তু প্রোনাউন দুইটা, হি রয়েছে আর হচ্ছে দেয়ার আছে। আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম যে প্রোনাউনটা রয়েছে আমরা সাধারণত আমরা সবসময় সেই প্রোনাউনটাকে ব্যবহার করব, কখনোই আমরা পরেরটাকে ধরবো না, বা যেটা অবজেক্ট হিসেবে আছে সেটা ধরবো না। এই অন্ততপক্ষে অ্যাসার্টিভ সেন্টেন্সে, যখন এক্সক্লামেটরি সেন্টেন্স আসবে তখনকার হিসেবগুলো আলাদা, তখন আমরা ধরতে পারবো, কিন্তু এখন এই সেন্টেন্সের মধ্যে ধরতে পারবো না। এই জন্য আমাদের তাহলে এখানে কি হলো যে হি ওয়েন্ট দেয়ার, সে বিদ্যালয় সে সেখানে গিয়েছিল। আর এখানে আসলো কি যে ডিডেন্ট হি, যায়নি কি। আচ্ছা, রুল 3, রুল 3 এর মধ্যে কি বলা হয়েছিল যে স্টেটমেন্টে যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে, সাহায্যকারী ভার্বগুলো কোনগুলো আমরা সবাই জানি, সাহায্যকারী ভার্বগুলো হচ্ছে টু বি ভার্ব হতে পারে, টু হ্যাভ ভার্ব হতে পারে, টু ডু ভার্ব হতে পারে, মডাল ভার্ব হতে পারে। এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো যদি স্টেটমেন্টের মধ্যে থাকে বা পাওয়া যায় তাহলে ওই ভার্বগুলোকে আমরা ট্যাগ কোশ্চেনের মধ্যে অপরিবর্তিত অবস্থায় রাখবো, কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। এবং শেষের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন তো দিতেই হবে। আর এক কথা তো ওই আগেরটাই, সেটা কি যে আমাদের স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা করতে হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্টটাই আমাদের নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। ওকে ফাইন, তাহলে এখানে কি ছিল যে ইউ ক্যান নট ডু দ্য ওয়ার্ক, তাহলে কি আছে ইউ ক্যানট ডু দ্য
ওয়ার্ক। এখন এই যেখানে নট রয়েছে, তার মানে আমরা এটা বুঝতে পারতেছি এটা আমাদের হচ্ছে নেগেটিভ আছে। তাহলে আমরা যখন ট্যাগ করব, ট্যাগ করার সময় অবশ্যই আমরা নটটাকে উইথড্র করে দেব। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? ক্যান রয়েছে। তাহলে এটা সরাসরি ক্যানটা এখানে এসে বসবে। আর এখানে প্রোনাউন হিসেবে ইউ বসছে, তো ইউটাকে আমরা সরাসরি ট্যাগের মধ্যে বসাই দেবো, কেননা ইউ কোনো পরিবর্তন হচ্ছে না। পরের সেন্টেন্সে বা পরের উদাহরণের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আই রয়েছে এবং শ্যাল আছে, তারপরে গো টু স্কুল রয়েছে। এখন মাথা রাখতে হবে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু শর্ট ফর্ম রয়েছে। আমরা সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব শর্ট ফর্মগুলো নিয়ে। তো এই শর্ট ফর্মগুলোর সাথে কিন্তু অবশ্যই সেগুলো অ্যাড করে দিতে হবে। এখানে ফুল ফর্ম না লেখাটাই বেটার। এখানে এটা আমরা দেখতে পারতেছি অ্যাফার্মেটিভ আছে, তাহলে অবশ্যই আমাদেরকে ট্যাগটা নেগেটিভ করতে হবে। তো এটা একটা অক্সিলারি ভার্ব রয়েছে, মডাল ভার্ব, এটা ট্যাগের মধ্যে অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। আর এখানে হচ্ছে আই প্রোনাউন, আমরা আইটাকে দিয়ে দেবো। তাহলে আমরা জানি যে এখানে শ্যাল নট না লিখে আমরা কি লিখবো? শ্যান্ট। কেন লিখলাম? আমরা বলছিলাম যে কখনোই NOT নট লেখা যাবে না, এই জন্য আমরা কি লিখলাম এখানে? শ্যান্ট। ওকে, এবার হচ্ছে রুল 4। রুল 4 এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে ওই সকল সেন্টেন্স যেটা দ্বারা আদেশ করা, উপদেশ করা, নিষেধ করা এবং অনুরোধ করা বোঝায়, সেটাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখানে দেখতে পারতেছি যে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি দেখা যাচ্ছে যে লেট এবং লেট আস বা লেটস দ্বারা শুরু হয়, লেট আস বা লেটস দ্বারা শুরু হলে তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমরা কি দেব? শ্যাল উই। কি দেব? শ্যাল উই, বা অনেক সময় অনেক জায়গায় অনেকে লেখে শ্যান্ট উই। হ্যাঁ, এবং বাকি সকল ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেব। এখানে রয়েছে লেটস ডিসকাস দ্য ম্যাটার। কি বলা হয়েছে? লেটস ডিসকাস দ্য ম্যাটার। আমরা এখানে যেহেতু লেটস দ্বারা শুরু হয়েছে, যার কারণে আমরা বলেছিলাম যে যদি উক্ত সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা আমাদের কি দিয়ে শুরু হয়, যে লেটস বা লেট আস বা লেটস দিয়ে শুরু হলে তখন আমরা কি ব্যবহার করব? শ্যাল উই। আর বলছি অন্যান্য ক্ষেত্রে এবং বাকি সকল ক্ষেত্রে এখন ভার্ব দিয়ে শুরু হোক, আদার্স কোনো ওয়ার্ড দিয়ে যখন শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা, তখন কিন্তু আমরা লিখব উইল ইউ। এই যেখানে আমরা দেখতেই পারতেছি প্লিজ দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা লিখলাম উইল ইউ। চলে যাই হচ্ছে রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এর মধ্যে বলা হয়েছে স্টেটমেন্টে যদি ইট বা দেয়ার থাকে, এগুলো হচ্ছে বস্তুর ক্ষেত্রে বসে, তাহলে কি হবে? ইট বা দেয়ার। শুরু হলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় এগুলো অপরিবর্তিত অবস্থা হিসেবে থাকবে, কেননা এগুলো হচ্ছে একটা প্রোনাউন। আমরা জানি যে এগুলো সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে, এই জন্য। এবং ট্যাগের শেষে আমাদেরকে কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন ওই যে রুলস আগেরটাই থাকতে হবে, প্রথমটাই মাথায় রাখতে হবে। স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, আবার যদি স্টেটমেন্টটা যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে আমাদের ট্যাগটা করতে হবে নেগেটিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ নো ফান্ড ইন দ্য ভিলেজ। দেয়ার ইজ নো ফান্ড ইন দ্য ভিলেজ। এই যে নো থাকার কারণে নেগেটিভ, যার কারণে আমরা এখানে কি দিলাম? অক্সিলারি ভার্বটা দিয়েছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে দেয়ার রয়েছে, এখানে ইট না দিয়ে আমরা লিখব হচ্ছে দেয়ার। ওকে, আর এখানে কি বলা হলো যে ইট ইজ আ গুড আইডিয়া, তাহলে হবে কি? ইজেন্ট ইট। এই যে ইজ বসছে এবং এটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এখানে নটটা আসলো এবং এখানে কি আসলো? ইট। আমরা ইট দিতে পারছি। ওকে ডিয়ার লার্নার্স, আমরা পার্ট 2 নিয়ে পরবর্তী ক্লাসের মধ্যে হাজির হব। পরবর্তী ক্লাসটার মধ্যে আরও একটা শর্টকাট টেকনিক রয়েছে, যেই টেকনিকটা সবাইকে শিখিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।